আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁইশাক রান্নার রেসিপি। তাহলে আর কথা কেন, চলেন রেসিপিটা শুরু করা যাক। পুঁইশাকগুলো আমি সুন্দর করে আমার সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। সেম আপনিও কেটে নেবেন। এখন রান্নার জন্য এখানে দিয়ে দিব 3টা শুকনো মরিচ, কাঁচামরিচ কুচি না ফালি। তারপর এখানে অ্যাড করব পেঁয়াজ। একটু ভিন্নভাবে আমি এই পুঁইশাকটা রান্না করব। এখানে মাছ কিংবা ভিন্ন কিছু দিব না, পুরাই ডিফারেন্সভাবে আমি এই রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করব। এ পর্যায়ে আমি পুঁইশাকের ডাঁটা এবং আলু কেটে রেখেছি, যে ওটার মধ্যে হলুদ আর লবণ দিয়ে এটাকে মেখে নিব। আর ওদিক দিয়ে আমাদের রান্না কিন্তু অলরেডি হচ্ছে। যখন পেঁয়াজ কাঁচামরিচ আর শুকনো মরিচটা ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে আমরা হলুদ এবং লবণ মাখা ডাঁটা এবং আলুটা ছেড়ে ওই তেলের মধ্যে এটাকে নেড়ে চেড়ে এটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কিন্তু ফার্স্ট টাইম এভাবে রান্না করছি, একটু ডিফারেন্সভাবে। পরে আমি এটা রান্না করে অলরেডি খেয়েছি, অনেক টেস্ট হয়েছে। মাঝে মাঝে একটু আমরা ডিফারেন্সভাবে রান্না করার চেষ্টা করব, তাহলে একঘেয়েমি খাবার আমাদেরকে বোরিং লাগবে না। এই পর্যায়ে দিয়ে দিব এখানে লবণের পরিমাণটা এখন আমরা স্বাদ মতোই লবণ দিব। তারপর দিব এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর এখানে জিরার গুঁড়ো দিব। এই ধনিয়া এবং জিরার গুঁড়োটাই হচ্ছে এই রান্নার মূল স্বাদ। আর রান্নাটার মূল উপাদানই হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো। এটা দিয়ে এখন ভালোভাবে রান্নার ডাঁটা এবং আলুটাকে কষিয়ে নিতে হবে। যখন কষানো ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে, তখন এই পর্যায়ে আমরা দেব পুঁইশাকগুলো। আর মাস্ট বি আপনাকে চুলার ভলিউমটা হাই হিটে রাখতে হবে, স্লো মোশনে চুলার ভলিউম রাখা যাবে না। হাই হিটে রান্না করে পর্যায়ে আমরা এটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ পরে দেখবেন এটা চুপসে অল্প হয়ে যাবে, রান্নাটা খুবই অল্প হয়ে যাবে। পাতাগুলো থেকে পানি বের হয়ে এখানে একটু পরে অল্প হয়ে যাবে। কারা কারা এভাবে রান্না করে খেয়েছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই তো একদম পাতাগুলো চুপসে পানি বের হয়ে অল্প হয়ে গেছে। আমি কিন্তু এটা ঢাকনা ছাড়াই রান্না করব, কারণ ঢাকনা ইউজ করলে গ্রিন কালার যেসব সবজি আছে সেগুলো সবজির রঙটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমি ঢাকনা ছাড়াই এটাকে রান্না করছি। আর তেমন পানি কিন্তু ইউজ করিনি, কারণ পাতা থেকে কিন্তু পানিটা বের হয়ে গেছে। আর কষানোর মাধ্যমে কিন্তু পানিটা অনেকখানি বেরিয়ে আসছে।
এই তো ফাইনালি ভাবে রান্নাটা হয়ে গেছে।